হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মধুমিতা ব্লগের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার সকাল হয়ে গেছে। সকাল তো আমার 6টার মধ্যে হয়, কারণ আমার মেয়েকে স্কুল যেতে হয় 7টার মধ্যে, তাই ঝটপট উঠতে হয়। উঠে আমি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি মুছে। এদিকে তোমাদের দাদাভাই পুজো করে অফিসে চলে গেছে, আর সেগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করিনি। আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেন একদম পরিষ্কার। তারপরে ছেলেকে ব্রেকফাস্ট করালাম, ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলে ঘুমাক, এই ফাঁকে আমি আমার নিজের কাজগুলো করে নিই। তো আমি এখন চলে এসেছি বাথরুমে। এখন আমি ব্রাশ করবো, ব্রাশ ট্রাশ করে স্নান করে তারপর আমি একটু ঠাকুরকে নমস্কার করে আমি আমার ব্রেকফাস্ট করে নেব। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো আজকে ব্রেকফাস্টে আমার মায়ের জন্য যে সকালে তোমার পোহা বানিয়েছিলাম, সে পোহাটাই আছে, সেটাই হয়ে যাবে আজকে আমার ব্রেকফাস্ট। আর দুপুরে রান্না করেছিলাম আমি আজকে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, বেগুন ভাজা। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি খাওয়ার সময় একবার শেয়ার করে দেবো। আজকে আমার ছেলে খুব সকালেই উঠে পড়েছে, আমরা 6টায় উঠেছিলাম, তখনই আমার ছেলে উঠে পড়েছে। তাই ও তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে, আর আমার কাজও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো দেখো, আমি এদিকে স্নান করে চা নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট, সকালে যেটা পোহা বানিয়েছিলাম। এদিকে আমার ছেলেও উঠে গেছে ঘুম থেকে উঠে ওই আর খেলা শুরু করে দিয়েছে। প্রতিদিনের যে নিত্য নতুন আর দুষ্টুমিগুলো, সেগুলো খেলা শুরু করে দিয়েছে। দেখো, ওর দিদির একটা চুড়ি ছিল, সেই চুড়িটাকে কত বড় করলো, এখন আর দিদি আসলে কত বকবে। দেখো, এদিকে আমার মেয়ে চলে এসছে, মেয়েকে আমি ভাত খাইয়ে দিয়েছি। মেয়েকে ভাত খাওয়ার পর এখন আমি ছেলে মেয়েকে একবার ঘুম দিয়ে দেবো, কারণ মেয়েরও তো খুব সকালে উঠতে হয়। একবার না ঘুমোলে শরীরে এনার্জি পাবে না। তো আমাদেরকে বিকেলে আজকে কোথাও যেতে হবে। আজকে হচ্ছে মাহির পিসির ছেলের জন্মদিন, মানে মাহির দাদার জন্মদিন আজকে। আমাদের ইনভাইট ছিল সেখানে। তো দেখো, আমরা 4জনে রেডি হয়ে গেছি। এখানে আমি আর মাহি বসে আছি, আর আমার বাবু বসে আছে ওর বাবার কোলে। দেখো, জামাই সেজে, দেখো পাঞ্জাবি পরেছে আজকে আমার ছেলে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাচ্চা হচ্ছে তোমার বিকেল 6টা, আমাদের টাইম ছিল 7টার মধ্যে। আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাব। আর রাস্তায় একটু ট্রাফিক লেগেছিলো বলে আমাদের টাইমটা বেশি লেগেছে, নাহলে এত টাইম লাগে না। বেশি দূরত্ব না ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি, প্রায় তোমাদের আধ ঘন্টা মতো। তো রাস্তায় একটু ট্রাফিকে পড়ে গেছিলাম আমরা, তাই একটু আমাদের লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, চলো দেখতে থাকো, তোমাদেরকে পারলে আমি শেয়ার করব বার্থডে ব্লগ। যখন আমার বাবু হয়নি, তখন আমি আর মাহি এই রাস্তা দিয়েই প্রতিদিন যাওয়া আসা করতাম, কারণ এই রাস্তার মধ্যেই পড়ে হচ্ছে আমার মাহির ডান্স ক্লাস। তখন আমরা বিকেল 5:30 থেকে 6টা অবধি ডান্স ক্লাস করাতাম। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে, আর মাহির দাদা কেক কাটতেও শুরু করে দিয়েছে দেখো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্টই আমার সফলতা। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো রেখো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো, টাটা, বাই বাই।